দলের মূলনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আদমদীঘি উপজেলা শাখার পক্ষ থেকে এখানে উপস্থিত চাপাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, বিশেষ করে আমার জন্মস্থান গ্রাম বিহিগ্রামের বিভিন্ন পর্যায়ে বিএনপির সমর্থক নেতাকর্মী সহ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামে নেতৃবৃন্দ, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে আমার পরিচয় দেওয়ার কিছু নেই। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর তার নিজের দেশ এই বাংলাদেশে এসেছে। হাসিনার নানান ধরনের স্বৈরাচারী মনোভাবের কারণে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিল। তাকে বাধ্য হয়ে ওই লন্ডনে জীবনযাপন করতে হয়েছিল। তাকে হত্যার উদ্দেশ্যে সেই সেনা সমর্থিত 111 সরকার তার মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে দিয়েছিল। আমার বগুড়ার সন্তান জনাব তারেক রহমান এভাবে নির্যাতন করেছিল। তারপরে আপনারা জানেন, আমরা প্রত্যেকে খুব বেশি নির্যাতনের শিকার হয়েছি। এই নির্যাতন বঞ্চনা থেকে বাঁচতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীদেরকে সারা বাংলাদেশে বিজয়ী করতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ, আমরা বগুড়ার সন্তান হিসাবে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, এখানে যারা আছেন, বিশেষ করে কর্মীর চেয়ে আমি মনে করি নেতাই বেশি। আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এই নির্বাচনে প্রত্যেকটি বাড়ি বাড়ি যেয়ে সবাইকে বুঝাতে হবে তারেক রহমান এই বাংলাদেশটাকে কিভাবে সাজাতে যাচ্ছে, তারেক রহমান কিভাবে ৩১ দফা উন্নয়ন করেছে, কিভাবে এই দেশের উন্নয়ন সাধন করতে যাচ্ছে। তাই আপনারা ধানের শীষের পক্ষে আপনাদের নিরঙ্কুশ সমর্থন 12 তারিখে শুধু নয়, আজ থেকে ভোটের দিন, আজ থেকেই মনে করেন ভোটের দিন পর্যন্ত আপনাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই, আমাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমাদের প্রত্যেকটা ভোটারকে কভার করতে হবে, বুঝাতে হবে এবং এই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় আমাদের আনতে হবে জনগণের ভোটের মাধ্যমে। এই বলে আজকে বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।